Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে ইংলিশ গ্রামারের আরও একটি খুব গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্স লিখছি সেই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকছে, নাউন বা প্রোনাউন, তার নাম্বার এবং পার্সন অনুযায়ী সেই সেন্টেন্সের ভার্ব আমাদের লিখতে হয়। তো সেই ভার্ব লেখার জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মটা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী নির্ভর করে আমাদের লিখতে হয়। তো সেই নিয়মগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব বসে, এটা আমরা জানলাম। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব বসে। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো সাবজেক্ট আই, ফার্স্ট পারসন, তাহলে বি ভার্ব হবে এম প্রেজেন্টে, পাস্ট টেন্সে হবে ওয়াজ, ফিউচারে হবে শ্যাল। ডু ভার্ব প্রেজেন্টে হবে ডু, পাস্ট টেন্সে হবে ডিড। হ্যাভ ভার্ব প্রেজেন্টে হবে হ্যাভ, পাস্ট টেন্সে হবে হ্যাড। উই প্লুরাল যদি থাকে তাহলে বি ভার্ব প্রেজেন্টে হবে আর, পাস্ট টেন্সে হবে ওয়্যার, ফিউচারে হবে শ্যাল। ডু ভার্ব প্রেজেন্টে হবে ডু, পাস্টে হবে ডিড। হ্যাভ ভার্ব প্রেজেন্টে হবে হ্যাভ, পাস্টে হবে হ্যাড। যদি থার্ড পারসন থাকে, সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট বা কোনো নাম, তাহলে বি ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে ইজ, পাস্ট টেন্সে হবে ওয়াজ, ফিউচার টেন্সে হবে উইল। ডু ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে ডাজ, ইয়েস, এস বা ইয়েস যোগ হয় আমরা জানি। পাস্ট টেন্সে হবে ডিড। প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে হ্যাজ, আর পাস্ট টেন্সে হবে হ্যাড। যদি প্লুরাল নাম্বার থাকে, দে, দোজ, দিজ, তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্বটা হবে আর, পাস্ট টেন্সে হবে ওয়্যার, ফিউচারে হবে উইল। ডু ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে ডু, পাস্ট টেন্সে হবে ডিড, আর হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে হ্যাভ, পাস্ট টেন্সে হ্যাড। আর যখন ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হবে আর, পাস্ট টেন্সে হবে ওয়্যার, ফিউচারে হবে উইল। আর ডু ভার্ব প্রেজেন্টে হবে ডু, পাস্ট টেন্সে হবে ডিড, আর হ্যাভ ভার্ব প্রেজেন্টে হবে হ্যাভ এবং পাস্ট টেন্সে হবে হ্যাড। এইবার দেখো, দুটি বা তার বেশি সিঙ্গুলার ওয়ার্ড অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে প্লুরাল ভার্ব হয়। দুটো সিঙ্গুলার ওয়ার্ড বা দুটো সিঙ্গুলার সাবজেক্ট নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, দুটো সিঙ্গুলার নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা প্লুরাল বসবে, আর ওয়্যার এইগুলো বসবে। যেমন দেখো, অপু অ্যান্ড মিনু দুটো নাম আছে, নাউন। অপু অ্যান্ড মিনু আর ফ্রেন্ডস। আর the boy and his sister are reading. The boy, noun, his sister, pronoun, are reading। তাহলে যখন আমরা দুটো সিঙ্গুলার ওয়ার্ড পাবো, দুটো নাউন বা একটা নাউন একটা প্রোনাউন বা দুটো প্রোনাউন, তখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে ভার্বটি প্লুরাল হবে। আনকাউন্টেবল নাউনের পর সিঙ্গুলার ভার্ব হয়। আমরা জানি আনকাউন্টেবল নাউন কোনগুলো, ওয়াটার, রাইস ইত্যাদি। তো আনকাউন্টেবল নাউনের পর সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ওয়াটার ইজ প্রেশিয়াস, ওয়াটার ইজ। হেয়ার ইজ ব্ল্যাক, হেয়ার চুল, ইজ। তাহলে আনকাউন্টেবল নাউনের পর সিঙ্গুলার ভার্ব হয়। যদি দুই বা তার বেশি সিঙ্গুলার নাউন মিলে একটি ইউনিট মানে একক বোঝায় তবে ভার্বটি সিঙ্গুলার হবে। যদি দুই বা তার বেশি সিঙ্গুলার নাউন মিলে একটা ইউনিট বা একক বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন ধরো, ব্রেড অ্যান্ড বাটার ইজ নাইস টু ইট,
ব্রেড অ্যান্ড বাটার নাইস টু ইট, রুটি এবং মাখন একসাথে খেতে ভালোই লাগে। তো এখানে একসাথে একটা ইউনিট হিসেবে ধরা হচ্ছে, তাই এখানে ইজ। দ্য ডিএম অ্যান্ড দ্য কালেক্টর ইজ হেয়ার টু অবজার্ভ, দ্য ডিএম অ্যান্ড দ্য কালেক্টর মানে দুজনেই একই পার্সন। দ্য ডিএম অ্যান্ড দ্য কালেক্টর ইজ হেয়ার টু অবজার্ভ, তাহলে দুটো সিঙ্গুলার নাউন এখানে যেহেতু একই ইউনিট বোঝাচ্ছে সেজন্য এখানে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং এইগুলি যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং এইগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন দেখো, এভরিওয়ান ইজ ইনভাইটেড, এভরিওয়ান প্রত্যেকে, ইজ ইনভাইটেড, ইজ ভার্ব হচ্ছে সিঙ্গুলার। সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, সামওয়ান কেউ, ইজ ভার্ব হচ্ছে সিঙ্গুলার, ওয়েটিং ফর ইউ। তাহলে এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং এগুলোর পর ভার্ব সিঙ্গুলার হয়। আর আবার দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, নো ওয়ান, নো বডি, এভরিবডি, সামবডি এইগুলোর পরেও সিঙ্গুলার ভার্ব বসে। ইচ, এভরি, আইদার, নাইদার, নো ওয়ান, নো বডি, এভরিবডি, সামবডি এইগুলোর পরেও কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। যেমন দেখো, ইচ অফ দেম হ্যাজ গট গিফট, ইচ অফ দেম হ্যাজ সিঙ্গুলার ভার্ব, গট দ্য গিফট। এভরিবডি ওয়াজ পানিশড, এভরিবডি ওয়াজ সিঙ্গুলার ভার্ব, পানিশড। Someone or somebody is standing there, is singular verb. Either of them has done it, either of them has singular verb, done it. তাহলে each, every, either, neither, no one, nobody, everybody, somebody, everyone, someone, anything, nothing এইগুলোর পর আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। এরপরে দেখো, যদি দুটি সিঙ্গুলার ভার্ব আইদার অর অথবা নাইদার অর, নট অনলি, বাট অলসো, অর, নর ইত্যাদি দিয়ে যুক্ত থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট, দুটি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এবং অর অথবা নর এইগুলো দিয়ে যুক্ত থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার বসে। আইদার মাই ব্রাদার অর মাই সিস্টার ইজ ইন দ্য রুম, এখানে আইদার, আইদারের পর একটা সাবজেক্ট আছে সিঙ্গুলার সাবজেক্ট, অর অথবা মাই সিস্টার, মাই ব্রাদার, আইদার মাই ব্রাদার অর মাই সিস্টার, তাহলে আইদার অর দিয়ে যখন যুক্ত থাকবে তখন ভার্বটি সিঙ্গুলার হবে, ইজ। নাইদার রাম নর হিজ ব্রাদার, নাইদার রাম একটি সিঙ্গুলার সাবজেক্ট, নর হিজ ব্রাদার আরও একটি সিঙ্গুলার সাবজেক্ট। নাইদার রাম নর হিজ ব্রাদার ইজ প্রেজেন্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর, নর এগুলো দিয়ে যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। যদি একটি সিঙ্গুলার সাবজেক্ট ও একটি প্লুরাল সাবজেক্ট হয় অথবা দুইটি সাবজেক্ট দুই রকম পার্সন হয় তবে ভার্বটি কাছের সাবজেক্ট অনুযায়ী বসে। এবার যদি সিঙ্গুলার সাবজেক্ট, একটি সিঙ্গুলার সাবজেক্ট থাকে এবং একটি প্লুরাল সাবজেক্ট থাকে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর আর নর এগুলো যুক্ত করার সময় যদি একটি সিঙ্গুলার সাবজেক্ট থাকলো, একটি প্লুরাল সাবজেক্ট থাকলো, বা দুইটি সাবজেক্ট যদি দুই রকম পার্সন হয় তাহলে ভার্বটি কাছের যে সাবজেক্ট থাকবে, ভার্বটার কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন দেখো, আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, আইদার হি হয় সে, না হলে তার বন্ধুরা, ফ্রেন্ডস প্লুরাল, তাহলে যেহেতু এটা কাছে আছে তাই ভার্বটা হয়ে গেছে হ্যাভ, প্লুরাল ভার্ব, ডান ইট। নাইদার ইউ নর রিয়া হ্যাজ গান দেয়ার, নাইদার ইউ তুমি, নর রিয়া সিঙ্গুলার সাবজেক্ট,
সিঙ্গুলার সাবজেক্ট কাছে আছে, তাই ভার্বটা হয়েছে হ্যাজ, সিঙ্গুলার ভার্ব, গন দেয়ার। নট অনলি দ্য ম্যান বাট অলসো হিজ কম্প্যানিয়ন্স আর হেয়ার। শুধুমাত্র ওই মানুষটাই নয়, তার বন্ধুরাও বা সাথীরাও এখানে আছে। কম্প্যানিয়ন্স, কম্প্যানিয়ন্স প্লুরাল, প্লুরাল সাবজেক্ট, তা প্লুরাল সাবজেক্টটা কাছে আছে, সেই জন্য ভার্বটি হচ্ছে প্লুরাল। তাহলে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, বা অর এবং নর, এইগুলো দিয়ে যুক্ত থাকার সময় যদি একটি সিঙ্গুলার সাবজেক্ট ও একটি প্লুরাল সাবজেক্ট হয়, অথবা যদি দুই রকম পার্সন হয়, তাহলে ভার্বটি কাছের যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী বসে। আইদার হি অর আই অ্যাম টু গো। আইদার হি হয় সে যাবে, অর আই অ্যাম, দেখো আই আছে পরে, তাই আই এর সাথে সাজুজ্য রেখে ভার্বটি বসেছে অ্যাম, টু গো। এখানে একটা মনে রাখতে হবে, সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল সাবজেক্টটা পরে বসে। যখন আমি সিঙ্গুলার আর প্লুরাল সাবজেক্টটা থাকবে, প্লুরাল সাবজেক্টটা পরে বসবে। আইদার হি অর হিজ ফ্রেন্ডস, নট অনলি দ্য ম্যান বাট অলসো হিজ কম্প্যানিয়ন্স। তাহলে এটুকু আমরা মনে রাখবো, যখন আমরা আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে একটি সিঙ্গুলার সাবজেক্ট, একটি প্লুরাল সাবজেক্ট লিখব, তখন প্লুরাল সাবজেক্টটা পরে বসবে এবং ভার্বটি কাছের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ যদি প্লুরাল সাবজেক্টটা পরে থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।